নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রোটেক্টেড থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা মিলবে ততটা নিও। দুবেলা করে আপডেট দেওয়া হয় এই জন্য। কিছুটা হলেও তোমরা বুঝতে পারবে যে অপরদিকে মানুষটার এনার্জি কেমন আছে। অতি অবশ্যই যতটা নিজের সাথে মিলবে, যতটা সিচুয়েশনের সঙ্গে মিলবে নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কোনো ব্যাপার না। খোলা মন নিয়ে দেখো, এর জন্যই বলতে হয় কেউ না কেউ তোমরা নতুন আছো। প্লিজ পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও, কিংবা তার নাম নাও বা তার কথা ভাবো। তাহলে কি হবে, খুব সুন্দর করে এনার্জির সঙ্গে কানেক্ট তোমরাও করতে পারবে এবং তোমাদের থ্রু দিয়ে আমিও কানেক্ট করতে পারবো। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড হিসেবে নিই বা বার্তা কার্ড হিসেবে নিয়ে নেবো। এখান থেকে আজকে 4টে কার্ড নেবো। আমার প্রশ্ন হচ্ছে, তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি অনুভূতি কেমন থাকবে? তার 24 ঘন্টা এনার্জি কেমন থাকবে, অনুভূতি কেমন থাকবে, তার চিন্তা ভাবনা কি থাকবে, সেখান থেকে মেজর আরকানা থেকে 4টে কার্ড নেবো। আর এটাকে দিয়ে ক্লিয়ারিফাই করবো। আজকে মেন 4টে কার্ড নিয়ে ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। তারপর একটু চার মিনিট। তো চলো একটু সাফল করতে করতে কটা কমেন্টের উত্তর দিয়ে দিই। ফার্স্টেই বলবো, কে একজন লিখেছো যে যে এনার্জিটার সঙ্গে মিল পাচ্ছ সেটা তোমার পার্টনার নয়, তোমার ভাই বা দাদা, এরকম কিছু লিখেছো। তো যাই হোক গিয়ে, আমি একটা কথা একটু বলি, যে যার সঙ্গে এনার্জি মিল পাবে তুমি তার জন্যই নিতে পারো। যেহেতু এটা জেনারেল রিডিং, আমি তো এনার্জি রিড করছি, তোমাদের পার্টনার দিয়ে বলতে হয়, যেহেতু আমি লাভ রিডিং করি। কিন্তু তার মানে এই নয় যে শুধু পার্টনারের সঙ্গে মিলবে। যদি কোথাও মনে হয় যে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিলছে, বা কোনো আত্মীয় পরিজনের সঙ্গে মিলছে, বা হয়তো নিজের সাথে মিলছে, আরামসে নেওয়া যায়, কোনো ব্যাপারই না, ঠিক আছে? কেন কার এনার্জি কিভাবে পিক করছি সেটা তো আমিও জানি না। কাজে এগুলো তোমরা নিতেই পারো সেইভাবে সেদিনের জন্য। একজন লিখেছো যে পার্টনার ভালোবাসে, কিন্তু এমন ভান করে যেন মনে হয় ভালোবাসে না। একটু সময় দাও, তোমাদের হিল হওয়া দরকার, ঠিক আছে? কোনো না কোনো ভাবে তোমাদের গ্যাপ আছে, তাই তুমি আর সে এক পেজে এখনো আসোনি। তুমি হয়তো প্রকাশ করছো, সে প্রকাশ করছে না, তাহলে তাকে একটু সময় দিতে হবে। একই রাস্তা দুজনে হাঁটছো, একজন পেছিয়ে গেছো, একজন এগিয়ে যাচ্ছে। তাহলে একজনকে দাঁড়াতে হবে, যাতে একজন এগিয়ে এসে তোমার সঙ্গে আসে। এই যে মধ্যখানে যে সময় একটা দরকার, সেটা হচ্ছে হিলিং এর সময়। তুমি তাকে তার মতন এগোতে দাও, এবং তুমি তার জন্য অপেক্ষা করো, তাকে হিল করো। আর তুমি তোমার কাজটা যেটা করতে যেভাবে, সেগুলো করো। তাতে করে কি হবে, তোমাদের দুজনের চলার যে গতিটা সেটা এক হয়ে যাবে। কেউ একটা লিখেছো যে, যেমন আমরা বলছি জোড়া পাখি লিখেছো, মানে আরশোলা নিয়ে লিখেছো। যাই হোক, এই ব্যাপারটা আরশোলা বা পাখির নয়, কিন্তু যেটাই হোক না কেন, জীব তো, প্রকৃতির জিনিস, প্রকৃতির বাইরে তো নয়। তো যখনই এরকম ধরনের কোনো সিম্বল দেখবে, জানবে এটা কোনো ভালো সাইন। কেন, এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তো তুমি যেটা লিখেছো, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, তো সেটা কোনো খারাপ সাইনের মধ্যে পড়ছে না, সেটা একটা ভালো সাইন। রিইউনিয়নে বলো, ঠিক আছে? এটা সোল মার্চিং ও হতে পারে, আবার রিইউনিয়নও হতে পারে। আমি যেগুলো যেগুলো কমেন্ট গুলো মনে পড়ছে বলে দিচ্ছি। আর কেউ একটা লিখেছে যে আমার কমেন্টে উত্তর দিলে না। তো আমি সত্যি কমেন্টটা মনে করতে পারছি না। তুমি যদি আর একবার কমেন্টে আমাকে একটু লিখে দাও, তাহলে আমি নিশ্চয়ই বলে দেবো। আর কেউ লিখেছো পার্টনারের সঙ্গে ঝগড়া হয়ে আছে, আর স্বপ্নেও দেখছো ঝগড়া। একদম ঠিকই দেখছো, ঝগড়া হয়ে আছে বলে তুমি ডিস্টার্ব আছো। ডিস্টার্ব থাকলে আমাদের মনে অনেক কিছু খারাপ চিন্তা ভাবনা আসে। খারাপ চিন্তা ভাবনা পার্টনারের খারাপ করা বা মেন্টালিটি খারাপ, সেই খারাপের কথা বলছি না, রাগ থেকে যেমন আসে, যে কথা বলবো না, সম্পর্ক রাখবো না, এরম ধরনের। ধর, হয়তো তার মনে এখন এইগুলো চলছে, তার জন্য তোমরা স্বপ্নতেও যখন এনার্জির সঙ্গে এনার্জি কানেক্ট হচ্ছে, ওই ঝগড়াই দেখছো। এই মুহূর্তে তোমাদের হিলিং এর দরকার। এই মুহূর্তে তার সম্বন্ধে কোনো খারাপ ভেবো না, চেষ্টা করো ভালো কিছু ভাবার। যদি ভালো ভাবতেও না পারো, অন্তত খারাপ কিছু ভেবো না। নিজেকে একটু ইনার ওয়ার্ক করো, একটু মেডিটেশনের সঙ্গে যুক্ত করো, হিল করো। যেখানে গিয়ে বসলে তোমার এনার্জিটা হাই ভাইব্রেশন যাবে, সেরকম জায়গায় যাও, কোনো মন্দিরে যাও, বা তুমি যাকে বিশ্বাস করো, মন্দির মসজিদ বলে ব্যাপার না, যেখানে তোমার বিশ্বাস তুমি সেখানে যাও। আর যেখানে নদী আছে বয়ে যায়, সেরকম কোনো জায়গায় বসো, বা যে কাজ করলে তোমার মন ভালো হয়ে যায়, সেরকম কাজের সঙ্গে যুক্ত হও। এতগুলো কথা বলার উদ্দেশ্য এটা, নিজেকে হিল করো, নিজের ভেতরে যে ইনার ওয়ার্ক গুলো করার সেগুলো করো। দেখবে তুমি যখন হিল হয়ে গেছে, তোমার পার্টনারও একটা হিল হয়েছে, তাহলে এই স্বপ্নগুলো দেখবে না। চলো এবার দেখিনি তোমার পার্টনার মন থেকে কি ভাবছে। সারাদিনে তোমার এনার্জি 24 ঘন্টা, তোমার পার্টনারে আজকে 24 ঘন্টা কেমন এনার্জি থাকবে।
চলো দেখে নিই তোমাদের পার্টনারে কেমন এনার্জি থাকবে। এরম ভাবে নেবই না, আজকে যখন একবার এরম ভাবে হলো না, আমি এরম ভাবে নেবো না। আমি 4টে কার্ড নেবো, নিয়ে 4টে কার্ডকে ক্লিয়ারিফাই করবো। কি ভাবছে সে, আমি এখন দেখবো না, 4টে কার্ড আগে নিয়ে নেবো, নিয়ে তারপর সেগুলোকে দেখে ক্লিয়ারিফাই করবো যে 24 ঘন্টা তার ভাবনা চিন্তা, তার এনার্জি অনুভূতি কেমন থাকবে আজকে। আজকে 24 ঘন্টা তার ভাবনা চিন্তা এনার্জি অনুভূতি কেমন থাকবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যদি দেখো কমেন্টের উত্তর আমি দিচ্ছি না, তো সেক্ষেত্রে বলবো যে আমি হয়তো কোনোভাবে মিস করে গেছি বা হয়তো বলতে ভুলে গেছি, তাহলে কমেন্টে রিপিট করে দেবে, আমি নিশ্চয়ই বলে দেবো। আমার জানার মধ্যে যেটুকু আছে আমি সেটুকু নিশ্চয়ই তোমরা জানতে চাইলে জানিয়ে দেবো। যে লিখেছো বাঁচক নাচছে, ঠিক আছে, মেয়েদের বাঁচক নাচা ভালো, ছেলেদের নাচ মানে খারাপ নয় আর কি, ভালো বলতে গেলে যেটা বলি আমরা খারাপ নয়, কিছু না কিছু ভালো খবরই আসে। তবে হ্যাঁ, যদি এটা শারীরিক কোনো সমস্যা সেটাকে ছেড়ে দিয়ে সবসময়। দেখিনি, একটা কার জন্য কথা বলতে বলতে দেখলাম, কিন্তু বাদ বাকিগুলো দেখিনি। আচ্ছা, সারাদিনে এনার্জির মধ্যে আছে দ্য ওয়ার্ল্ড, দ্য হুইল অফ ফরচুন, দ্য হাই প্রিস্টেস, দ্য জাজমেন্ট। ঠিক আছে, ফার্স্ট আমি জাজমেন্টে ক্লিয়ারিফিকেশন নেব। চলো ক্লিয়ারিফাই এটাই করবো যে ফার্স্টে জাজমেন্ট এসছে কিনা। প্রথমে তো বলবো এখানে কেউ আছো, যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি সঠিক বিচার করতে পারে, যে ব্যক্তি এরও কথা শুনে সিদ্ধান্ত নেয় না, নিজের সিদ্ধান্ত নিজে নেয়, যে কোনো হায়ার পজিশনেও থাকতে পারে, এই ব্যক্তি প্রচুর ইমোশনাল। ঠিক আছে, কিন্তু ইমোশনাল আছে, প্র্যাকটিক্যাল আছে, সব থেকে বড় কথা হচ্ছে নিজে যেটা ঠিক করবে সেটা করবে, সবার শুনলেও কিন্তু সেটাই করবে যেটা নিজে ঠিক মনে করবে। কেউ কিছু বললো আর সেটা শুনে সঙ্গে সঙ্গে সেটাই বিশ্বাস করলো বা করলো না, যদি কিছু মনে করে যেটা আমি জানবো, তাহলে শেষ পর্যন্ত জানবে। এরকম কোনো ব্যক্তি আজকে তোমার পার্টনারের যদি কিছু 24 ঘন্টা এনার্জির মধ্যে আমি এটাও বলবো যে তোমার পার্টনার কোথাও তোমার একটা সুবিচার দিতে চায়, তার কোথাও মনে হয় যে তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে বা কিছু, সেগুলোকে সব ঠিক করে নেওয়া উচিত। এটা তার মনে হওয়ার যেগুলো, সেগুলো আমি তোমাদের বলছি, কারণ তার মনের এনার্জিটাই তোমাদের আমি বলছি। এখানে আমার পার্টনার এটাও ভাবছে, আচ্ছা এখানে আমার পার্টনার, এখানে অনেকেই পার্টনার হতে পারে যারা মেডিটেশন করে, তারা মেডিটেশনের সঙ্গে যুক্ত। তো তার জন্য কি হয়, ইনার ওয়ার্ক যেমন করতে পারে, বা হয়তো খুব তাড়াতাড়ি তোমরা কানেক্ট করতে পারো একে অপরের সঙ্গে। তোমাদের এখানে 5D আর 3D কানেকশনটা ভালো আছে। আচ্ছা, এই কথাটা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল, 3D আর 5D নিয়ে একটু জানতে চেয়েছো। 3D হচ্ছে সেই জগৎটা, যে জগৎটা আমরা দেখতে পাচ্ছি। 5D হচ্ছে সেটা যেটা আমরা দেখতে পাচ্ছি না, যেমন গাছ আর গাছের শিকড়, ফুল ফল পাতা, এসবেরই প্রশংসা করি আমরা। অনেক সময় বাহারি পাতারও প্রশংসা করা হয়, ফুলের ফলের প্রশংসা করা হয়, গাছের শেকড়ের প্রশংসা আমরা কিছু কেউ করি না, কিন্তু গাছের শেকড়ের উপর নির্ভর করছে ফুল ফল পাতা, গাছটা কতদিন থাকবে, সবকিছু। 5D হচ্ছে সেইটা, সেই জায়গাটা যেখানে কানেকশন যদি থাকে কোনোদিন সেই কানেকশন ভাঙে না। আর 3D হচ্ছে যেটা আমরা উপরে দেখছি, যেমন ভিত ছাড়া বাড়ি হয় না, একটা বাড়ি উপরে করে বসিয়ে দিলে কি বাড়ি হয়ে যায়, তার ভিত করতে হয়। তো ঠিক সেরকম ভাবে 5Dটা হচ্ছে ভিত, ভিত যত শক্ত হবে বাড়ির তত মজবুত হবে। ঠিক সেরকম ভাবে তুমি যদি 5Dতে যার সঙ্গে কানেক্টেড হবে, তার মানে তুমি সেখানে কোনো সোল লেভেল কানেকশনে আছো। ঠিক আছে, হতে পারে কোনো স্পিরিচুয়াল, টিএফ জার্নি তো অতি অবশ্যই, এছাড়া পাস্ট লাইফ কানেকশন হতে পারে। আর সোলমেট খুব হায়ার সেলফ, যদি যাদের খুব খুব হাই ভাই ভাইব্রেশনটা আছে, তাদেরকেও বলছি সোলমেটের তো কিছু ভাগ থাকে। তো সেখান থেকে বলবো যে তোমাদের এখানে 5D, আমরা সেটাকেই বলছি, যে জগৎটা দেখাতে যায় না, কিন্তু সেই জগতের সঙ্গে যদি কোনো আত্মিক কানেকশন থাকে, তাহলে সেই সম্পর্কটা কখনো ভাঙে না, ঘুরে ফিরে আবার সেটা হবেই। আর 3D হচ্ছে সেই জগৎটা, যে জগৎটা আমরা সবসময় দেখতে পাচ্ছি। ঠিক আছে, আরো ডিটেলস আমি বলবো, কিন্তু আমি যেহেতু টুইন ফ্লেম জার্নি দিইনি এখনো, আমি সেই জন্য আরো বলতে পারিনি। যদি বলি তো টুইন ফ্লেম জার্নির সঙ্গে কিছুটা আরো ক্লিয়ার করে দেবো। এখানে তোমার পার্টনার এমন একজন ব্যক্তি যে নানা রকম, যেহেতু মেডিটেশন করে,
বা খুব ডিপ লেভেলে গিয়ে যে কোনো কাজ করে ভাবে, খুব ভালো অবজারভেশন করে, খুব সুন্দরভাবে কারোকে গাইড করতে পারে, মিসগাইডে করার তো প্রশ্নই নেই। যেহেতু জীবনে অনেক অভিজ্ঞতা আছে, তো যাকে বোঝাবে সেটা ভালো খারাপ দিয়ে বোঝাবে। যে এই পথটা যাবো কি যাবো না, যদি তাকে জিজ্ঞেস করা হয় সেটা বলবে যে এই পথে যেও না। কেন যাবে না সেটাও বলে দেবে। কেন? দুটো কারণে। সে একটা নিজের থেকে পরিষ্কার থাকতে চায়, দ্বিতীয়ত যে মানুষটাকে সে গাইড করছে তাকেও সে পরিষ্কার রাখতে চায়। তো এরকম কোনো মানুষ যার সঙ্গে তুমি খুব ভালো ভাইব্রেশন ফিল করবে, যার সঙ্গে তুমি হোমলি ভাইবস ফিল করবে, যে তোমার কোনদিন ঠকাবে না, যে তোমাকে সাপোর্ট করবে সব সময়, ভুল হলে ভুল বলে দেবে, এবং কোথাও একটা তোমার খুব হোমলি ভাইবস দেবে, মানে তোমাকে তার মনে হবে খুব কাছের মানুষ। ঠিক আছে, চলো এবার দেখে নিই জাজমেন্ট কি, জাজমেন্ট কি কি ক্লিয়ারিফাই করছে আজকে তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জির মধ্যে। দ্য জাজমেন্ট কেন এসছে? কি ল ফিল্ডে আছো এরকম থাকতে পারো, এমন কোনো কাজ করো যে ল ফিল্ডের সঙ্গে যুক্ত। আবার এরকম হতে পারে যে কোনো কারণের জন্য এই মুহূর্তে তাকে কোনো আইনি ব্যাপারের সঙ্গে যুক্ত হতে হয়েছে। আবার সেটা কাজও হতে পারে, বা তার বাড়ির কেউ করে কাজ সেরকমও হতে পারে। আবার এই ব্যক্তি খুব সৎ বলেও সেটাই কার্ডটা আসতে পারে, যে এই ব্যক্তি আইনের সঙ্গে জড়িত থাক বা না থাক, হয়তো কোনো কাজই সে সৎভাবে করে, তার জন্য। আমি সবগুলো বলে দিলাম, তোমরা তোমাদের মতনটা নিও। চলো দেখি যে জাজমেন্ট কেন এসছে। এনার্জি তোমাদের পার্টনারে কিন্তু খুব ভালো, ঠিক আছে, এনার্জি খুব ভালো, এনার্জি কোনো খারাপ কিছু নেই। 4টে কার্ডই তাই বলছে। এখানে অনেকেই অনেকের সম্পর্ক নিয়ে সিরিয়াস, তো ভাইব্রেশনটা ভালো আছে। এখানে তোমার পার্টনার চায় সম্পর্কটাকে কন্ট্রোল করতে। যেহেতু দেখো একটা ফাদারলি ফিগার বলছি, হোমলি ভাইবস বলছি, কোনো অথরিটি পজিশনে থাকতে পারে, কোনো গভর্নমেন্ট জব হতে পারে, কোনো ল ফিল্ডে থাকতে পারে। তো সেখান থেকে একটু কন্ট্রোল করা বা একটুখানি হয়তো লিড করা, এই ব্যাপারগুলো আছে। তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে সম্পর্কটাকে যদি আমি লিড করি তাহলে সব থেকে বেশি ভালোভাবে যাবে। তবে এখানে আছে কারো লিডারশিপ কোয়ালিটি ভালো, কেউ না কেউ তোমাদের সম্পর্ক, অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্কটা মধ্যে কিছু আসতে চলেছে, ঠিক আছে। এখানে তোমাদের কিছু না কিছু এখানে তবে কেউ চাইছে এই সম্পর্কটা দায়িত্ব বা কর্তব্য পালন করতে, দায়িত্ব নিতে। এটা কোথাও তার মনে হচ্ছে যে এই সম্পর্কটা যদি আমি কন্ট্রোল করি বা আমি চালাই, তাহলে সম্পর্কটা বেশি ভালো যাবে, ঠিক আছে। আর তোমরা এখানে দুজনেই চাও সম্পর্কটাকে এগোতে, কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কিছু আসতে চলেছে, যে আসাটা আমি এই মুহূর্তে এই ভাইব্রেশন থেকে কোনো খারাপ তো কিছু পাচ্ছি না। তবে হ্যাঁ, তোমাদের পার্টনারের কোথাও মনে হচ্ছে যে সে যদি সম্পর্কটা চালায় বা সে যদি সম্পর্কটাকে কন্ট্রোল করে, সে যদি তোমাদের সম্পর্কটাকে সাপোর্ট করে বা লিড করে, কোথাও একটা তার মনে হচ্ছে সম্পর্কটা একটু বেশি ভালো এগোবে। এটা তার মনে হওয়া, ঠিক আছে। তোমাদের সম্পর্কের মধ্যে কেন এরম হয়ে আছে, বা কেনই বা তার মনে হচ্ছে যে আমি যদি এর মধ্যে ইনভলভ হই তাহলে সম্পর্কটা একটু ভালো হবে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। কিন্তু এখানে কেউ তো চাইছে, আর এখানে যে ব্যক্তি তোমার কথা, তোমাদের কথা ভাবছে বা তোমরা যার কথা ভেবে দেখছো, সেই ব্যক্তি কিন্তু ওয়ার্কহলিক, প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করতে হয় তাকে, তার কাজের জায়গায় প্রচুর চাপও বেশি, কিন্তু হ্যাঁ, তারপরেও কিন্তু এই সম্পর্কটা নিয়ে সে আগ্রহী, এবং সেই সম্পর্কতে সে কিন্তু যথেষ্ট ইনভেস্টও করে। তো এখানে মানে যেটা দেখা যাচ্ছে কার্ডটাকে, যে কেউ আসছে, এই কেউটা নতুন না পুরনো সেটা পরে আমি বলবো, সব কার্ডগুলো দেখার পরে বুঝতে পারবো, কিন্তু আমাদের পরিবর্তন তো কিছু আসছে। চলো দেখে নিই এবার। না, এটা পরে, এটা এখানে তোমরা কোনো ডিস্টেন্স কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের আশারই ছিল, তাই জন্য তোমরা একে অপরের জীবনে এসছো। এখানে তোমরা কোথাও একটা খুব ভালো ভাইব্রেশন ফিল করো, একে অপরকে ভীষণ ভাবে তোমরা একটা অ্যাটাচমেন্ট ফিল করো, ঠিক আছে। তোমরা কোথাও একটা ফিল করো যে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, তোমাদের খুব মনের টান আছে, তোমাদের দুজনের মধ্যে বেশ কিছু মিল আছে, যেগুলো তোমরা দুজনেই লক্ষ্য করো, এবং তোমাদের কোথাও মনে হয় যে এগুলো সবকিছু এমনি এমনি হচ্ছে না, কোথাও একটা ডিভাইন চেয়েছে বা ঈশ্বর চেয়েছে, অ্যাঞ্জেল চেয়েছে, তবে হয়তো তোমরা একে অপরের জীবনে এসছো। কিন্তু এখানে আছো তোমরা
এখানে তোমরা আছো যারা চাইছো এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে, দেন এখানে কোনো ফেটেড কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের জীবনে আসার ছিল তাই এসছে। আসার পর অনেক পরিবর্তন ঘটেছে তোমার জীবনে, তার জীবনে। তুমি যখন তার জীবনে এসছো সেরাম যেরাম ছিল সে এখন সে নেই। তুমি যখন তার জীবনে এসছো সে যেমন ছিল সেও এখন সেরকম নেই, না তো তুমি আছো না তো সে আছে। তবে যেটা হচ্ছে সেটা ভালোর দিকে কিছু না কিছু হয়েছে, তুমিও তোমার ভালোর দিকটা অনেকটা এগিয়েছো, অনেকটা বুস্ট আপ পেয়েছো, সেও তাই। কারণ তোমরা এখানে যেহেতু পেটেড কানেকশন, তোমরা এসছোই একে অপরকে বুস্ট আপ করার জন্য, সাপোর্ট করার জন্য। এবং এই সম্পর্কটা কিন্তু লং টার্ম সম্পর্ক, এটা এরকম সম্পর্ক নয়, এটা কোনো টাইম পাসের সম্পর্ক তো নয়। এছাড়া এটা কিন্তু লং টার্ম সম্পর্ক, এটা এই সম্পর্কটা ডেপথ অনেক বেশি। চলো দেখি দ্য হুইল অফ ফরচুন কেন আসছে। আর একবার সাফল করবো, পরে দ্য হুইল অফ ফরচুন বের করছি। এখানে তুমি দুজনেই অ্যাকসেপ্ট করতে চাইছো একে অপরকে, ঠিক আছে? এবং সেটার মধ্যে প্রচুর স্ট্রেংথ আছে, যেমন সেখানে প্রচুর ভালোবাসাও আছে। আর তোমরা একে অপরের সঙ্গে একটা একটা করে এগোচ্ছ, এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কটা কন্টিনিউ গ্রো করছে। এখানে তোমরা একে অপরকে অ্যাকসেপ্ট করছো। এখানে তোমরা কেউ হয়তো একসাথে বেড়াতে যাওয়ার কোনো প্ল্যানিং করছো, বা হয়তো তোমাদের ফ্যামিলি কোনো প্ল্যানিং আছে যে দুজনের ফ্যামিলি হয়তো একসাথে কোথাও যাচ্ছ বা কিছু। এই কানেকশনটা রিয়েল কানেকশন, এখানে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই। তোমরা দুজনেই চাইছো এগোতে, যেহেতু তোমরা দুজনে খুব কানেকশনটা ফিল করো, তোমরা দুজনে যেহেতু একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, তো তোমরা দুজনেই চাইছো একে অপরের দিকে এগোতে, এবং শুধু তাই নয়, একে অপরের সাথে এগোতে। যেহেতু তোমরা অ্যাকসেপ্ট করছো, তো সেখানে তোমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমাদের এইটুকু তোমরা জানো যে এই সম্পর্কটা, তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, আর এই সম্পর্কটা তোমরা আসার ছিল তাই এসেছে। তুমি এটাকে ব্লেসিং হিসেবে দেখো, তোমার পার্টনারও এটাকে ব্লেসিং হিসেবে দেখে। এখানে কেউ কেউ তো বেড়াতে না যেতে চাইছো, নয়তো যে পার্টনারের সঙ্গে সময় কাটাতে চাইছো, এরকম একটা এনার্জি আছে। তবে তোমরা গ্রো করছো, এক জায়গায় দাঁড়িয়ে নি, একটু একটু করে গ্রো করছো। তো এখানে বলবো, দেখো তোমরা তোমাদের ভালো মন্দ সবটাকে অ্যাকসেপ্ট করতেও চাইছো, যেটা ভীষণভাবে দরকার। একটা মানুষের সবকিছু ভালো হবে সেটা তো হয় না, ভালো মন্দ মিলিয়ে আমরা মানুষ, মানুষ তাই জন্যই ভালো মন্দ আছে। তবে হ্যাঁ, যারা আমরা খারাপ গুলোকে বেছে বেছে, মাছের কাঁটা যেমন বেছে ফেলেছি মাছ খেতে হয়, ঠিক সেরকম যদি খারাপ গুলোকে আমরা বাঁচতে পারি নিজের থেকে, যে ভালোটুকু থাক, ঠিক সেরকমের জন্য বলবো যে নিজেদের মধ্যে কোথায় কি সমস্যা আছে আমরা বেশি ভালো জানি। সেগুলোকে যদি যত সারিয়ে তুলতে পারবো, তাতে কি হবে, আরো ভালো মনে মানুষ, আরো ভালো মানুষ হয়ে উঠতে পারবো। এখানে তোমরাও সেই চেষ্টাটাই করছো। আর সেই চেষ্টা করতে তোমাদের সাহায্য করছো কি তোমরা একে অপরকে, যেহেতু তোমরা এখানে একে অপরকে এনার্জি দিয়ে খুব ভালো ফিল করতে পারো। সে তোমার কিছু না কিছু হয়তো সমস্যার কথা তোমায় বলছে, তুমি তাকে তোমার সমস্যার কথা বলছো, তোমার নিজেদের সমস্যাগুলোকেও বলছো, সেই সমস্যা থেকে বেরোনোর পথ খুঁজছো। তার মানে কি, নিজেদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে তুমিও চেষ্টা করছো, তোমার পার্টনারও চেষ্টা করছে সেখান থেকে বেরিয়ে আসার, সেখানগুলো ঠিক করে ফেলার, এবং একে অপরকে অ্যাকসেপ্ট করার। ভালো মন্দ সবটুকু নিয়েই পার্টনারকে অ্যাকসেপ্ট করতে হবে, চেষ্টা করতে হবে এরপর একে অপরকে সাপোর্ট দিয়ে যে খারাপগুলো আছে যতটা পারা যায় সেগুলো থেকে বেরিয়ে আসা। তোমার পার্টনার হয়তো সেরকমই ভাবছে যে তুমি তার জীবনে আসার পর অনেক কিছু বদল হয়েছে, তোমার জীবনেও তার জীবনে। এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল, ঠিক আছে? এখানে দেখো, নেগেটিভিটিকে যে কোনো ভাবে দমন করাই বলো বা কিছু, যে কারোর মধ্যে ক্ষমতা আছে। এখানে কারোর চন্দ্র খুব স্ট্রং আছে, মাদারলি ভাইবস আছে, কারোর ইন্টুইশন পাওয়ার ভীষণ ভালো, থার্ড আই খুব সুন্দর অ্যাক্টিভ। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তির সে ক্ষমতা আছে যে কোনো পজিটিভিটিকে আনার এবং যে কোনো নেগেটিভিটিকে সরিয়ে দেওয়ার। এই কার্ডটাতে একটা নেগেটিভিটি দেখতে পাচ্ছ, ডেভিল। যদি কোথাও একটুখানি তোমাদের মধ্যে নেগেটিভিটি থেকেও থাকে তোমাদের আশেপাশে সম্পর্কের মধ্যে, এখানে কিন্তু এমন কোনো ব্যক্তি আছো যে সেই নেগেটিভিটি কাটাতে পারো। এখানে দেখো, তোমার
এখানে কারো চোখ খুব সুন্দর, ঠিক আছে, যেটাকে আমরা বলি কথা বলা চোখ, সেটাকে। এখানে কারো থার্ড আই ভীষণ অ্যাক্টিভ, সে আগে বুঝে যাও কি হতে চলেছে বা কি হবে, ভাইব্রেশন বুঝতে পারো। আর আমি সবসময় বলি, মানুষের ভাইব্রেশন দেখো, ভাইব্রেশন যদি বুঝতে পারো তাহলে তাকে আর বোঝার কোনো বাকি থাকবে না, সবটুকু বুঝতে পারবে। তো ঠিক ভাইব্রেশনটাকে বোঝার চেষ্টা করো। এখানে দেখো, তোমার 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 সেই গুণটা আছে, তোমার পার্টনার কোথাও ভাবে, যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি থেকেও থাকে, তুমি সেটাকে ঠিক করে ফেলবে, এটা তোমার পার্টনার তোমার উপর কোথাও বিশ্বাস। এবার এরকম হতে পারে তুমি তোমার পার্টনারের উপর বিশ্বাসটা রাখো, কোথাও একটা তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে যে তোমরা ঠিক সামলে নেবে, তুমি ভাবছো তোমার পার্টনার ঠিক সামলে নেবে, তোমার পার্টনার ভাবছে তুমি সামলে নেবে। এবং কার্ডগুলো যদি পরপর দেখি যে আমরা এও পেয়েছি, কন্ট্রোল পেয়েছি, তো কেউ একটু ভাবছে যে আমি আমার মতন সব ঠিকঠাক করে নেবো, তার মধ্যে কোনো নেগেটিভিটি নেই সেই ভাবনা চিন্তার মধ্যে। তবে হ্যাঁ, এখানে কারোর ইন্টুইশন পাওয়ার খুব বেশি, চন্দ্র খুব স্ট্রং, খুব তাড়াতাড়ি কিছু পজিটিভিটির সঙ্গে কানেক্ট করতে পারো। আর থার্ড আই এখানে যে দেখছো, থার্ড আই অ্যাক্টিভ, তার জন্য সে অনেক কিছু বুঝতে পারে। চলো দেখে নিচ্ছি কি ক্লিয়ারিফাই করি হাই প্রিস্টেস কি। এরকম কোনো জগতের লোক হতে পারে, বা এরকম কোনো কাজ করুক বা না করুক, কিছু না কিছু ভালোর সঙ্গে যুক্ত থাকবে। কার্ড মাঝে মাঝে ভীষণ লাফিয়ে যাচ্ছে। 1 মিনিট। হাই প্রেস্টে হচ্ছে। চলো দেখে নিই যে হাই প্রেস্টেস কে কে ক্লিয়ারিফাই করছে। ওপেন চ্যাপ্টার, ঠিক আছে, যে সিচুয়েশনটা তোমাদের পজ হয়েছিল সেটাকে তোমরা খুলতে চাইছো, যে জায়গাটা বা যে চ্যাপ্টারটা তোমরা বন্ধ করেছিলে সেটা তোমাদের আবার ওপেন চ্যাপ্টার কার্ড সেটাই বলছে আবারও সেটা খুলতে চলেছো। তোমরা আবার এখানে একে অপরের সঙ্গে ভিজিট করতে চলেছো, তোমরা কিছু কিছু মেমোরি মনে করছো এবং সেই সময়টুকু আবার এনজয় করতে চলেছো। তোমরা এখানে এরমও আছে কি কোথাও দেখা করতে যেতে পারো, বা একে অপরের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান কিছু করতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কেউ তোমাদের কিছু লিখতে চাইছে, কেউ কিছু হয়তো লেখা পাঠাবে বা হয়তো লিখতে চাইছে বা তোমাদের কিছু বলতে চাইছে, এরকম একটা ভাইব্রেশন আছে। মোট কথা এখানে তোমাদের রিউনিয়নের একটা ভাইব্রেশন আছে, যেখানে তোমরা চাইছো আবার নতুন করে শুরু, যে শুরুতে পুরোনো কিছু থাকবে না, কোনো নেগেটিভিটি থাকবে না, যেটা পজ হয়েছিল সেটাকে তোমরা নিয়ে এগোতে চাইছো, যে সুন্দর মেমোরি তোমরা ক্রিয়েট করেছো আগে তার থেকেও কিছু ভালো মেমোরি ক্রিয়েট করতে চাইছো, একে অপরের সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাইছো, একে অপরের দিকে অপেক্ষার মতন তাকিয়ে আছো যে কবে সবকিছু সব ঠিক হবে। এখানে কিছু কিছু ভাইব্রেশন এরকম আছে, কেননা যে চ্যাপ্টারটা ক্লোজ হয়েছিল সেটা আবার ওপেন হতে চলেছে, এনার্জি অন্তত সেরকমই বলছে। আর এখানে কেউ আছো যার ভাইব্রেশন ভীষণ ভালো, কিন্তু ভাইব্রেশনটা অনেকটা গরম, যেটা আমি এখানেও ফিল করছি। তো অতি অবশ্যই বলবো যে এখানে কারোর তো একটা ভাইব্রেশন আছে, যে ভাইব্রেশনটা খুব গরম। তো হাই ভাইব্রেশন তো অতি অবশ্যই আছে, খারাপ কেউ কিছু ভাবছো না, এই কার্ডও তাই বলছে। আর এখানে কেউ একটু আধ্যাত্মিক উন্নতিও করতে চলেছে, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে চলেছে, কিছু স্বপ্ন বা কিছু ব্লেসিং পাওয়া এগুলো কিছু হতে চলেছে। দ্য ওয়ার্ল্ড, তোমার পার্টনার তোমাকে নিজের জীবনের সবকিছু ভাবে, তুমি তার একটা জগৎ। তুমি যদি থাকো তার মনে হয় সবকিছু আছে, তুমি যদি না থাকো তার মনে হয় অনেক কিছু নেই। সে একটা তোমার ভীষণভাবে মিস করে, এটা শুধু তারই এনার্জি তা বলবো না, কিন্তু তোমাদের এনার্জি, তোমাদেরও তাই। 24 ঘন্টার মধ্যে তোমার পার্টনারে কিন্তু এরকম এনার্জি থাকবে, সে তোমার খুব মিস করবে, সে চাইবে তোমার সঙ্গে সময় কাটাতে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লারিশ করুক, তোমাদের সম্পর্কের আশেপাশে যে কিছু নেগেটিভিটি আছে সেটা তুমি জানো, তোমার পার্টনারও জানে, কিন্তু সেগুলোকে সে কোনো রকম ভাবে কোনো এন্টারটেইন করতে চাইছে না, বা সেখানে কোনো রকম ভাবে ইনভলভ হতে চাইছে না। কোথাও একটা তোমার পার্টনারের মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হওয়াটা খুব দরকার, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে মিষ্টত্ব ফিরুক, সে চায় তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক, সে মন থেকে চায় তোমাদের সম্পর্কতে
যা কিছু নেগেটিভিটি আছে বা যা কিছুর জন্য তোমাদের সম্পর্ক ড্যামেজ হয়েছে সেটাকে সে সব ঠিক করে ফেলতে চায়, যে কোনো কিছুই খারাপ তোমাদের সম্পর্কের মধ্যে থাকবে না। এখানে এটাও চায় তোমার পার্টনার এখানে তোমাকে খুব সুন্দর করে অবজার্ভ করে। এমনি তুমি তোমার পার্টনারের চোখে খুব সুন্দর, সে হ্যান্ডসামও হতে পারো, বিউটিফুল হতে পারো, তোমরা তোমাদের পার্টনার অনুযায়ী নিও, কিন্তু তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর। তোমার ব্যক্তিত্বকেও সে খুব ভালোবাসে, যেটা ভীষণ ভাবে দরকার। সৌন্দর্য তবুও চলে যাবে, আসবে, কিন্তু ব্যক্তিত্ব তো সারা জীবনে। তো তোমার কথাবার্তা বলা বা তোমার চাল চলন বা তুমি যে স্টাইল গুলো নাও সেগুলো তার ভাল লাগে। এটা হতে পারে তোমারও, হতে পারে তারও। এখানে কেউ তো আছো যারা পার্টনারের বেশ কিছু গুণে তারা মুগ্ধ, ঠিক আছে। আর কোথাও একটা তার মনে হয় তুমি তার জগৎ। তুমি থাকলে সে কমপ্লিট, তুমি না থাকলে সে ইনকমপ্লিট। তার জীবনে আর যেই থাক না কেন, যতজনই থাক না কেন। অ্যাট্রাকশন, ঠিক আছে, প্রচুর অ্যাট্রাকশন আছে তোমাদের মধ্যে। কেন কোথাও একটা তোমরা ভাবো যে তোমাদের মধ্যে দেখো হ্যাভিং এ গ্রেট, এখানে দেখো তোমাদের কেমিস্ট্রিটা খুব ভালো, হ্যাভিং গ্রেট কেমিস্ট্রি। আর এখানে এটাও আছে যে তোমরা কেউ কাউকে ম্যানিফেস্ট করছো, লাভ ম্যানিফেস্টেশন চলছে, ঠিক আছে। আর এখানে তোমরা চাইছো তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে, একে অপরের সঙ্গে তোমরা এখানে হয়তো এনার্জি এক্সচেঞ্জও করো। মোট কথা তোমরা এখানে ভীষণভাবে যুক্ত। তোমরা এখানে কেউ হতে পারে পাওয়ার কাপল আছো, আর তোমরা এখানে একে অপরের পাওয়ারটাকে বুস্ট আপও করো। খারাপ ভালো সময় যাই থাকবো না কেন, তোমরা যদি একে অপরের সঙ্গে কানেকশনে থাকো, তার জন্য তোমরা তোমরা তখন খুব ভালোভাবে ফুলফিল, তোমাদের মধ্যে সত্যিকার একটা ভালো কেমিস্ট্রি আছে, যে কেমিস্ট্রিটা তোমাদের সম্পর্ককে রক্ষা করো বলো বা কিছু। মানে কার্ডই এসছে হ্যাভিং গ্রেট কেমিস্ট্রি। তো এখানে বলবো অ্যাট্রাকশনও আছে, আবার মুগ্ধতাও আছে, ভালোবাসাও আছে, আবার টানও আছে, আবার কেয়ারও আছে, যত্ন আছে। তো সার্বিকভাবে যদি বলি 24 ঘন্টা তোমার পার্টনারের কি এনার্জি, এক তো সে তোমার সঙ্গে খুব ভালো একটা টান অনুভব করে, কোথাও তার একটা মনে হয় যে এটা একটা ডেস্টাইন কানেকশন, যেটা আসার ছিল তাই এসেছে। এছাড়া তোমার কোথাও মনে হয় যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো কাটিয়ে ফেলা ভালো। এখানে তোমরা যেহেতু কোনো একটা ডিস্টেন্ট কানেকশনে আছো, তোমরা এসছোই তাই জন্য, তো ডিভাইন তোমাদের সাহায্য করছে বা করবে তোমাদের মেলাতে বা তোমাদের নিউ চ্যাপ্টারটাকে আবার শুরু করতে, যেটার মধ্যে তোমাদের কোনো রকম কোনো ঝগড়াঝাঁটি বা কোনো নেগেটিভিটি নিয়ে যেন একদমই কথাবার্তা না হয়। তোমার পার্টনার অন্তত সেটাই চায় যে তোমার আর তার মধ্যে যে কেমিস্ট্রিটা আছে, যেটা তোমাদের একসাথে থাকতে সাহায্য করে, তোমাদের হেল্প করে, সেটাকেই তোমাদেরকে বাঁচিয়ে চলতে হবে, কারণ সেটাই তোমাদেরকে সঙ্গ দেবে এবং সেটাই তোমাদেরকে এগোতে সাহায্য করবে। যেহেতু তোমাদের সম্পর্কের শেকড়টা খুব ডেপথে আছে এবং শেকড়টা খুব সবল এবং সুস্থ, সেক্ষেত্রে তোমাদের সম্পর্কটা থেকে যাবে। যেহেতু যেহেতু ফেটেড কানেকশন বা স্পিরিচুয়াল কানেকশন বেশিরভাগ ক্ষেত্রে, এবং খুব ডেপথটা যেহেতু বেশি, বারবার যেটা বলছি, তো অতি অবশ্যই সেখান থেকে তোমাদের ঝড়ঝাপটা দু একটা ফুল ফল যাই হোক খুশুক না কেন সম্পর্কের গাছ থেকে, কিন্তু সম্পর্কের শেকড় শক্তি হওয়ার জন্য তোমাদের সম্পর্কটা টিকবে, ঠিক আছে। 24 ঘন্টা এনার্জি অনুভূতি কিন্তু তোমার পার্টনারের যথেষ্ট পজিটিভ, নেগেটিভিটি এখানে কিছু নেই। চলো একটা ব্লেসিং কার্ড দিয়ে নিই। হিল করো, একে অপরকে হিল করো, সময় দাও, একে অপরকে বোঝো, একে অপরের দুঃখকে বোঝার চেষ্টা করো, সাপোর্ট করো, পাশে থেকো। ছোট ছোট জিনিসে খুঁত বের করা, ছোট ছোট জিনিসে ভুল বের করা, রাগ করা, জেদ করা, ঝগড়া করা,
এগুলো করে সম্পর্ক ভাঙতে 1-2 দিন লাগে, কিন্তু সবকিছুকে মানিয়ে নেওয়া, গুছিয়ে নেওয়া, পাশে থাকা, সাপোর্ট করা, আমি দুজনের ক্ষেত্রে বলছি, হ্যাঁ, একে অপরকে বোঝা, সেগুলো করতে এবং বছরের পর বছরের আগে সম্পর্কটা ততটাই সুন্দর হয়। তো তোমরা এখানে কেউ আছো পাস্ট লাইফ থেকেই কানেকশনে আছো, প্রচুর টান ফিল করো ওই জন্য, কিন্তু সেখানে একটা কথা বলবো, একে অপরকে একটু মানিয়ে নাও, মেনে নাও, স্যাক্রিফাইস কম্প্রোমাইজ করো, বা দুজনে দুজনের জন্যই বলছি। প্রচুর পজিটিভিটি দাও, হিলিং করো, দেখো এখানে মহাদেবের তরফ থেকে তোমরা নিশ্চয়ই সেই আশীর্বাদই পাবে যে সবকিছু ঠিক হয়ে যাবে। তার জন্য যেটা দরকার, নিজেকে হিল করা। চলো দেখি। যত সহজ করবে সম্পর্ককে, যত সুন্দর করে মিশতে পারবে, যত সম্পর্কটার ডেপথটা যত বাড়াতে পারবে, যত নিঃসংকোচে একে অপরের সঙ্গে কথা বলতে পারবে, এতগুলো উঠে এলো না, তত জানবে সম্পর্কটা অনেকদিন থাকবে। আজকে অনেকগুলো চান চলে এসেছে, চলো এসেছে যখন বলেই দেবো, নিশ্চয়ই কিছু না কিছু মেসেজ আছে তাই এসেছে। ফার্স্টেই বলবো, তোমার পার্টনার চায় তোমাদের মধ্যে থেকে সব নেগেটিভিটি একদম উড়ে চলে যাবে, যেন না থাকে, ঠিক আছে? এখানে তোমাদের খুব শীঘ্রই ট্রান্সফরমেশন আসতে চলেছে। তোমার পার্টনার তোমায় খুব প্রোটেক্ট করতে চায়, প্রোটেকশন দিতে চায়, কোনোভাবেই কোনো নেগেটিভিটি তোমার কাছে আসতে দিতে চায় না। কারণ এখানে আমরা একটা কার্ডও পেয়েছিলাম, যে কার্ডটা নিজে যেমন চালাতেও চাইছে, নেগেটিভিটি চলে যাক সেটাও চাইছে, আর পরিবর্তনও চাইছে। এখানে দেখো, তোমরা একে অপরের একদম মতো, তোমাদের এখানে অনেকে মিল আছে। আমি মিল মানে দেখতে বলছি না, কিন্তু মনের মিল আছে, তোমাদের হয়তো পছন্দের মিল আছে, ব্যক্তিত্বের মিল আছে কিছু। তোমাদের সম্পর্কতে অতি অবশ্যই ব্যালেন্সের দরকার। এখানে তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। তোমাদের সম্পর্কটা এগোচ্ছে, কিন্তু খুব আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু ঠিক আছে, ঠিক আছে, কেননা আস্তে আস্তে এগোক, কিন্তু এগোক। এখানে দেখো, তোমরা তোমাদেরকে খুব ভালো বন্ধু দেখো, যেটা প্রথম থেকে বলে আসছি, বন্ধু হওয়াটা খুব দরকার, যাকে মনের সবটুকু কথা বলা যাবে, সেরকম বন্ধু। তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে আবার শুরু করতে, আমি একটা কার্ডেও পেয়েছিলাম। আচ্ছা, এখানে দেখো, কেউ তো আছো যারা ম্যানিফেস্টেশনের সঙ্গে যুক্ত আছো, কার্ডও এসছে, কেউ চাইছো বোন থেকে বলতে, একে অপরের সঙ্গে অনেক কথা বলতে, এবং এছাড়া প্রার্থনা করছো ঈশ্বরকে হোক, অ্যাঞ্জেলকে হোক, ডিভাইনকে হোক, কোথাও না কোথাও প্রার্থনা করছো সম্পর্কটাকে ঠিক করার জন্য। এখানে কারো হার্ট চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে, হিল হয়ে গেছে, ওপেন হচ্ছে। হুইল অফ ফরচুনের কার্ড এসেছিল, দেখো, হুইল অফ ফরচুনের চার্ম, এটাই হচ্ছে চার্ম বা কার্ডের মিল। হুইল অফ ফরচুন ওখানে এসছে, তোমার পেটের কানেকশন আছে, এখানেও তাই, ডবল কনফার্মেশন। এখানে দেখো, কারোর পার্টনার খুব লয়াল, যাকে বিশ্বাস করা যায়, প্রচুর ওয়ার্কোহলিক। এখানে কেউ তো আছে প্রচুর ওয়ার্কোহলিক, মাঝে মাঝে একটা করে মেসেজ আসছে বলে আমি চুপ করে যাচ্ছি। এখানে দেখো, কেউ কারোকে তোমরা স্টারের মতো দেখো, তোমার চোখে সে স্টার। এখানে দেখো, তোমরা অবজার্ভ করো, একে অপরকে তোমরা অবজার্ভ করো, অবজারভেশন চলে তোমাদের, এবং সেই অবজারভেশনটা কোনো কিছু খারাপ না, ভালো অবজারভেশন। কারণ তোমরা চাইছোই একে অপরকে কন্ট্যাক্ট করার কথা ভাবছো, এগোনোর কথা ভাবছো, তার জন্য এটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। তবে খুব শীঘ্রই সামনে তোমাদের কিছু আসতে চলেছে, হ্যাঁ, আউল এনার্জি সেটাই বলছে। আর একটা প্রজাপতি আসা মানে তোমরা একে দুজনেই চাইছো তোমাদের এখানে কিছু ভালো পরিবর্তন আসুক, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে। জাজমেন্ট কার্ড পেয়েছিলাম, বললাম যে কেউ হয়তো ল ফিল্ডে আছো, কাজের সঙ্গে যুক্ত, আবার গান এসছে, এখানে কেউ আছো যারা কাজের কাজের জন্য ব্যবহৃত করো,
বা কারোর পার্সোনাল নিয়ে আছে, কিন্তু আছে। তো সব মেসেজ যদি দিই, তাহলে এখানে তোমার পার্টনার পরিবর্তন চাইছে, অতি অবশ্যই সে তোমার খুব যত্ন করে রাখতে চায়, তোমার খুব ভালো বন্ধু ভাবে কেউ এসে ম্যানিফেস্টেশন করছে, তুমি তার হার্টকে কমপ্লিট করতে পারো, কেউ চায় ব্যালেন্স আসুক। আর না, আজকে আর এই অবধি আর আমার কিছু ডাউনলোড হয়েছে না, তবে এটুকু বলবো, তোমার পার্টনারের এনার্জি খুব ভালো, 24 ঘন্টা এনার্জি ভালো, নেগেটিভিটি তো কিছুই নেই, সবটুকুই পজিটিভিটি আছে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, ম্যানিফেস্টেশন করছো, লাভ ভাইব্রেশন সেন্ড করছো, সেলফ লাভ করছো, তার সঙ্গে যেটা করবে বাউন্ডারি। যদি কোথাও থেকে একটু আধটু মনে হয় যে কোনো নেগেটিভিটি আছে, তো অতি অবশ্যই বাউন্ডারি দাও, অন্তত যাকে ডাকো তাকে দেখে জানিয়ে দাও। আর নিজেদেরকে সবসময় পজিটিভ রাখার চেষ্টা করো, যেটা বিশেষ করে দরকার। যেমন আমাদের ওষুধের সঙ্গে খাবার খেতে হয়, নাহলে ওষুধ কোনো কাজে লাগবে না শরীর যদি দুর্বল থাকে, ঠিক সেরকম সব ভালো ভাবছো, ভালো করছো, কথা বলছো, সব ভালো, তার মধ্যে নিজেদেরকে একটু হিল করে নাও, যাতে সব কিছুতে দাঁড়াতে পারো বা তার জন্য কিছু করতে পারো, বা একটা অরাটাকে এতটাই সুন্দর করো যে সবসময় পজিটিভিটির দিকেই থাকবে। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো, প্লিজ সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যে প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। নমস্কার।